এই যে দেখুন উপরটা শক্ত আর ভিতরে এই যে রসে ভরা। আরও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই গজাল মিষ্টিগুলো উপরে কিন্তু শক্ত, ভেতরে কিন্তু রসে ভরা। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড সম্পর্কে কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি দোকানের মতো গজাল মিষ্টি বানাবো। এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে দারুণ একটা মিষ্টি তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি মিষ্টিটা ময়দা দিয়ে বানাবো, তার জন্য 2 বাটি ময়দা নিয়ে নেব। লবণ দিয়ে দেব আর হাফ চামচ এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। এই 2 বাটি ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এই ময়দাটা এখন ভালোভাবে ময়ম দিয়ে নেব। এই যে মুঠ করে ধরলে এইভাবে মুঠ হয়ে যাচ্ছে, এইভাবে ময়ম দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে, জলটা প্রথমে অল্প অল্প করে দিতে হবে। মিষ্টির জন্য ডোটা রেডি হয়ে গেছে। খুব বেশি নরমও করিনি, খুব বেশি শক্তও করিনি। এখন লেচিগুলো একই মাপের করে কেটে নেব, তাহলে মিষ্টিগুলো একই মাপের হবে। এখন একটা করে লেচি নিয়ে গজাল মিষ্টিগুলো বানিয়ে নেব। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ আর অল্প কিছু সময়েই কিন্তু বানানো হয়ে যায়। এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নেব। এই মিষ্টিগুলো আপনাদের ওখানে কি নামে পরিচিত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মিষ্টিগুলো একবার যদি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু আর দোকানে কখনো কিনে খাবেন না। মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে হালকা গরম হলে মিষ্টিগুলো ছেড়ে দেব। আজকে খুব হাওয়া ছেড়েছে। তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না। এখন মিষ্টিগুলো ছেড়ে দেব। খুব হাওয়া ছেড়েছে, উনুনের জালটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এই সময়ে উনুনের আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি জাল দিলে হবে না, না হলে উপরে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেল আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অনেকটা। আরও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো অনেক সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন তুলে নেব। মিষ্টিগুলো ফুলে ফেটে গেছে দেখুন। এই ফেটে যাওয়াতে কিন্তু এই গজালগুলো আরও খেতে টেস্টি লাগবে। এর মধ্যে তাড়াতাড়ি রস ঢুকে যাবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। এই গজাল মিষ্টিটার জন্য এখন চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি নিয়েছি। হাফ কাপ জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, চিনিটা গলার জন্য একটু হালকা জল দিয়ে দেব। চিনিটা গলে এসেছে।
হাত দিয়ে দেখতে হবে, একটু আঠা আঠা ভাব হবে যখন চিটচিটে, তখন শিরাটা হয়ে যাবে। দেখুন এই গজাল মিষ্টিগুলো কতটা শক্ত হয়েছে। চিনিটা অনেকটা গলে এসেছে। গজাল মিষ্টিগুলোর জন্য চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এখন মিষ্টিগুলো এর মধ্যে ঢেলে দেব। এখন এই গজাল মিষ্টিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। রসটা অনেকটা টেনে নেবে আর উপরে সাদা সাদা হয়ে যাবে। ঠান্ডা করে মিষ্টিগুলো প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা বাড়িতে মিষ্টি বানানো যায়, একবার শুধু দেখুন। বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর বাড়িতে মিষ্টি বানানো যায় দেখুন, একবার না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। এই গজাল মিষ্টিগুলো উপরে কিন্তু শক্ত, ভেতরে কিন্তু রসে ভরা। একটা আপনাদের ভেঙে দেখাই। এই যে দেখুন উপরটা শক্ত আর ভিতরে এই যে রসে ভরা। দেখুন বন্ধুরা কত সুন্দর গজাল মিষ্টিগুলো লাগছে দেখতে, উপরে মুচমুচে, ভেতরে কিন্তু রসে ভরা। খুব টেস্টি হয়েছে মা, ভিতরটা পুরো রসে ভরা। কেমন লাগছে? ভালো লাগছে তো? বন্ধুরা আপনারা এই গজালা মিষ্টিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে আর দোকানে খেতে লাগবে না।